এবার শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত সেই রাউন্ড। ইয়েস, দ্যাট ইজ ফাইনাল রাউন্ড, দ্যাট ইজ কোশ্চেন অ্যান্সার রাউন্ড। একদম ঠিক। আমাদের প্রতিযোগীরা বিচারকদের সামনে এসে দাঁড়াবে এবং আমাদের বিচারকরা একটার পর একটা প্রশ্ন তাদের দিকে ছুড়ে দেবে এবং আমাদের প্রতিযোগীরা যদি বিচারকদের সেই প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে বলে দিতে পারেন তাহলে সেই প্রতিযোগীর কপালে উঠবে সেরা সেরা শিরোপা। এই রাউন্ডটা কিন্তু খুবই স্পেশাল, খুবই স্পেশাল, কারণ এখানে বিচারকেরা সরাসরি কথা বলবেন আমাদের পার্টিসিপেন্টসদের সঙ্গে। তো দেখা যাক কি হয়। আমরা কিন্তু এই টেনশন প্রচন্ড উপভোগ করছি, টান টান উত্তেজনা। আমরা শুরু করব ঈশিতা বৌদিকে দিয়ে। চলে আসুন ঈশিতা বৌদি। আচ্ছা ঈশিতা, আপনি বলুন তো, যদি আপনাকে কোনো একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কার সাথে যাবেন, আর তার জন্য আপনি ওখানে স্পেশাল কি করবেন, ওনার কোন ইচ্ছেটা আপনি পূরণ করতে চাইবেন? খুবই জটিল প্রশ্ন। আচ্ছা, আমি যে কাউকে নিয়ে যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, যেতে পারো। বেশ, তাহলে তো আমি শাহরুখ খানের সাথেই যাব। হ্যাঁ, দ্যাটস ফাইন, কিন্তু আপনি বলুন যে ওনার জন্য আপনি ওখানে স্পেশাল কি করবেন। একই প্রশ্ন, আপনি কি বলবেন? সে তো আমিও শাহরুখ খানের সাথেই যেতে চাই, কিন্তু সেটা বললে এখানে নাম্বার দেবে না বোধহয়। তাই যা বললে নাম্বার পাবো সেটাই বলি বাবা। আমি কোথাও বেড়াতে গেলে আমার হাজবেন্ড ভিকিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। রিটা, thank you Rita, I remain grateful to you throughout my life. Rita, হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু কারণ? ও আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ। আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওর জন্য সব করতে পারি। ও আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে আর আমার নাচ দেখতেও খুব ভালোবাসে। তাই ও যখন যা খেতে চাইবে আমি নিজের হাতে রান্না করে ওকে খাওয়াবো, আর যখন আমার নাচ দেখতে চাইবে তখন আমি ওকে নাচ করে দেখাবো। পিকলু ভাই, হ্যারি ভাই, রিটার সঙ্গে এই ট্রিপটা খুব শিগগিরই প্ল্যান করতে হবে। থ্যাংক ইউ রিনি। না, আপনার কাছেও একই প্রশ্ন, আপনি কি বলবেন? আমি জানি পেতনি আমাকে কপি করে বলবে টুকাই বাবুর সাথে যাব, কিন্তু কোনো লাভ হবে না, কারণ ওই উত্তরটা প্রথমে আমিই দিয়েছি। আমি কোথাও বেড়াতে গেলে আমার পিসিমণিকে নিয়ে যাব। সারপ্রাইজিং? পিসিমণি কেন? আপনি জানেন, আমি যবে থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি আমি তবে থেকে এই বাড়ির মানুষদেরকে দেখেছি। এই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। দিন রাত এক করে এরা সবাই পরিশ্রম করে, আর কিন্তু এরা প্রত্যেকেই যে যার মতো করে কিন্তু সুখীও হয়েছে। কিন্তু আমার পিসিমণি এমন একজন মানুষ যে সকাল থেকে রাত শুধুমাত্র সংসারের জন্য চিন্তা করে। আমার পিসিমণি শুধু সংসারের মধ্যেই ডুবে থাকে। পিসিমণি নিজের জন্য আলাদা করে কিছু ভাবেই না। পিসিমণি যেন সেই সময়টাই নেই। জানেন স্যার, এই বাড়িতে না আমার বাবা, ছোট দাদু, টুকাই বাবু, ছোটকা সবাই খুব পরিশ্রমী, সবাই ছোট থেকে খুব কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছে। এরা প্রত্যেকে কিন্তু সুখের মুখও দেখেছে নিজের মতো করে। এদের মধ্যে আমার ছোটকা অবশ্য বিয়ে করেনি, কিন্তু বাকিদের পরিবারও হয়েছে, আর বিয়ের পর সবাই নিজের মতো করে বেড়াতেও গেছে।
আমিও তো টুকাই বাবুর সাথে বেড়াতে গেছিলাম, টুকাই বাবুর মা বাবাও বেড়াতে গেছিল, মোমো দিদির মা মোমো দিদির বাবা তারাও বেড়াতে গেছিলেন, আমার ছোট ঠাম্মি ছোট দাদুও নিশ্চয়ই বেড়াতে গেছিলেন। বাড়ির সব থেকে রোমান্টিক মানুষ ওরা। কিন্তু আমার পিসিমণি কোথাও যায়নি। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার হাজবেন্ড টুকাই বাবুর সাথে বেড়াতে যেতে খুব ভালোবাসি, কিন্তু আমি তো ওর সাথে একবার বেড়াতে গেছি, আর আমার গোপলু চাইলে আমি আরো 1000 বার ওর সাথে বেড়াতে যেতে পারবো। কিন্তু আমার পিসিমণি তো আজ অব্দি কোথাও যায়নি, তাই আমি পিসিমণির সাথে বেড়াতে যাব। সুযোগ পেলে আপনি ওনার কোন ইচ্ছা পূরণ করবেন? সব। সব ইচ্ছে পূরণ করবো ম্যাম। আমার পিসিমণি না সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য খাটে, প্রত্যেকের সমস্ত আবদার মেটায়। কে কি খেতে ভালোবাসে, কে কোনটা খেতে ভালোবাসে না, সবকিছুর খেয়াল রাখে। আমাদের বাড়িতে তো অনেকজন মানুষ, তাই সকালবেলা কেউ লুচি খায়, কেউ পরোটা খায়, কেউ আবার ব্রেকফাস্টে ভাতও খায়। পিসিমণি কাউকে কিচ্ছু বলার সুযোগ দেয় না। সবার জন্য সব হাসি মুখে রেডি করে রাখে। খুব পরিপাটি মানুষ আমার পিসিমণি। কিন্তু আমরা কেউ জানি না যে আমার পিসিমণি কি খেতে ভালোবাসে। পিসিমণি, তোমার লুচি পছন্দ না তোমার পরোটা? আমরা কেউ জিজ্ঞাসাই করিনি পিসিমণির কোন ফ্লেভারের আইসক্রিম খেতে ভালো লাগে, পিসিমণির কোন পারফিউম পছন্দ, পিসিমণির কি চাই, পিসিমণি তুমি আজকে খেয়েছো, এই প্রশ্নটাই আমরা কেউ করি না। কেন জানেন? কারণ এই মানুষটা তো আমাদের সবার খেয়াল রাখে, তাই আমরাও ভাবি এর আর আলাদা করে খেয়াল রাখার কি দরকার। তাই জন্য তো আমরা জিজ্ঞাসাও করি না যে পিসিমণি তোমার পছন্দের শ্যাম্পুটা কি ফুরিয়ে গেছে। পিসিমণি আজকে কি সিনেমা দেখতে যাবে? জানেন স্যার, আমার পিসিমণি না সিনেমা দেখতে খুব ভালোবাসে। আমি তো আমার ছোটকার কাছ থেকেই জেনেছি। তাই আমিও ঠিক করেছি পিসিমণিকে পিসিমণির পছন্দের সব সিনেমা দেখাবো। পিসিমণি যা যা খেতে ভালোবাসে সেগুলো সব রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। আমরা নৌকাতে বোটিং করব, একসাথে পাহাড়ে ট্রেকিং করব, জঙ্গল সাফারি করব। আমার পিসিমণি 20 বছরে যা যা পায়নি সেগুলো আমি সব আমার পিসিমণিকে দিতে চাই। পিসিমণিকে রিয়েলাইজ করাবো যে তুমি একা নাও, আমরা তোমাকে খুব ভালোবাসি। যাতে পিসিমণি কখনো মনে না করে যে পিসিমণির কথা কেউ ভাবে না। পিসিমণির যা যা ইচ্ছে আছে, পিসিমণি যা যা চায়, আমি সব একদিনে পূরণ করব। আই লাভ ইউ পিসিমণি। গো, এই যে সে মেয়ে নয় গো, আজকে কি বলে দিল? আজ এত বছর এই সংসারে থেকেও কোনোদিনও ঠাকুরজির জন্য এমনটা করে আমরা ভাবতে পারলাম না। আর উর্মি এত ছটফটে, এত চঞ্চল, ও এত গভীর ভাবে ভাবতে পারলো।
হোক রে মা। আমরা মা বাপ হয়ে ঠাউর করতে পারিনি গো, কিন্তু দেখো এক ফোঁটা মেয়ের চোখ এড়ায়নি, কিচ্ছু সব খেয়াল করেছে। একদম ঠিক বলেছ, মেয়েটা যেন একটা জাদুকর, মানুষের মনের মধ্যে ঢুকে গোপন মনি মুক্ত সমস্ত খুঁজে বার করে আনে। দেখো ও একটা অন্য রকমের মেয়ে, বুঝলে, অন্য রকমের মেয়ে। ও সব বুঝতে পারে, ওর কত অভিজ্ঞতা। আমরা আমরা আমাদের বয়সটাই ফেলেছি, কিন্তু আমাদের চোখে তো এসব পড়েনি, আমরা এসব দেখিনি, আমাদের অভিজ্ঞতাও নেই সব। ও কি করে পারলো? আমাদের থেকে বয়সে ছোট হয়েও ও কত চট করে সবকিছু বুঝে যায়, তাই না রে মেজো? তুই একদম ঠিক কথা বলেছিস। আমরা শুধু ওর ছেলে মানুষগুলো দেখতে পাই, ওর ভেতরে যে একটা বুঝতার মানুষ আছে সেটা আমরা কখনো দেখতে পাই না। ও মা, তুই এখনো কাঁদবে? প্লিজ প্লিজ মা, আর কান্নাকাটি করো না। আমি জানি তুমি আমাকে যেভাবে মানুষ করতে চেয়েছিলে আমি ওরকমটা হতে পারিনি, কিন্তু তুমি তাকাও একবার। প্লিজ মা, প্লিজ তুমি এরকম ভাবে কেতো না। তুমি দেখো তোমার মেয়ে তোমার দেখে কিভাবে তাকিয়ে আছে। রাতবু, এই পাড়ায় এই মঞ্চে তুই কি হবি আমি জানি না, কিন্তু আজকে আমি তোকে বলছি, আমার চোখে তুই সবার চেয়ে সেরা। শুধু আমাদের বাড়িতে না, এই পাড়ায়। আমি বলছি শোনো, ও গোটা পৃথিবীতে একেবারে সেরা বৌমা, সেরা। ও যে বাড়িতে যাবে না, সে বাড়িতে শুধু আনন্দ থাকবে, তাদের কারো কোনো দুঃখ কষ্ট কিচ্ছুটি থাকবে না। সব কষ্টকে উড়িয়ে দেবে, শুধু আনন্দে ভরিয়ে দেবে সেই বাড়ি। আমার যে ছোট না হলেও নাচবো, তুই বিশ্বাস কর, আমি তোর পায়ে হাত দিয়ে পেন নাম করতো। আমাদের শুধু বয়স বেড়েছে জানিস তো, আমাদের দেখার চোখ পাল্টাইনি। তুই আর চোখে আঙুল দিয়ে কত কিছু দেখিয়ে দিলি মা। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, সবার ঘরে তোর মতো বৌমা হোক। তুই তো মা লক্ষ্মী। হ্যাঁ গো, হ্যাঁ আমি বলছি, যে সংসারে ওর মতো মেয়ের পা পড়ে না, সেই সংসারে আর কোনো অভাব থাকে না। সেই সংসার একেবারে আনন্দে ফুলে ফলে ভরে ওঠে। পৃথিবীর প্রত্যেকটা ঘরে তোর মতো বৌমা আসুক মা, তাহলে পৃথিবীতে কারো কোনো দুঃখ থাকবে না। আমি আবার বলছি, যে যাই বলুক না কেন, আমার চোখে তুই সেরা, তোর চেয়ে সেরা কেউ নেই, কখনো কেউ হতে পারে না। আমাদের সোনা মেয়েটা মা পাগলার দয়ার মাথা ঠান্ডা রাখলে ও সব পারে। দেখেছি সুরমি, আমি বলেছিলাম না? ন্যাকামো দেখে গা জ্বলে যায়। শুধু পাড়ার সেরা বৌমা নয়, শাকচুন্নি নাকি বিশ্বের সেরা বৌমা। এরিনি, এত টেনশন করছিস কেন তুই? হ্যাঁ, আজকে উর্মি তোর থেকে অনেকটা পিছিয়ে আছে, জিততে পারবে না ও। আরে এই গ্রাউন্ড না তোর মাথাতেই জল জল করবে, আমি দেখতে পাচ্ছি।
জিততে আমি ওকে দেব না, কিছুতেই না। শোনো, তোমরা সবসময় আমাকে এইভাবে বেঁধে বেঁধে রাখবে তো? কখনো কাচ্ছাড়া করবে না? এই যে তুই যখন এখানে প্রাইজটা নিতে উঠবি তখন আমরা সবাই মিলে তোকে জড়িয়ে রাখবো, কাচ্চারা হতে দেবই না। আরে না ছোট ঠাম্মি, আমি প্রাইজ পাবো না, আর আমি জিততে পারবো না। আরে হ্যাঁ, দেখো রিনি অনেক ভালো পারফর্ম করেছে, আর তাছাড়া অনেক মার্কস পেয়েছে। আমি ওইসবের ধারে কাছে আছি নাকি? তবে হ্যাঁ, আমি যে ফাইনাল রাউন্ড পর্যন্ত এসেছি এটাই আমার কাছে অনেক। আমি এত দূর আসবো সেটাই ভাবিনি। অ্যাটেনশন! একটা জরুরি ঘোষণা। হ্যাঁ, আমাদের বিচারকদের ডিসিশন জানাতে আর একটু সময় লাগবে। এখন ওনারা নিজেদের মধ্যে ডিসকাশন করে নিচ্ছেন। ততক্ষণে আমি সকলকে অনুরোধ করবো আপনারা একটু বাইরে যান। আপনাদের জন্য ওই সামান্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তোর কি মনে হয় ভাই, শেষ পর্যন্ত কে জিতবে? বলা মুশকিল, বুঝলি তো। প্রথম রাউন্ডে উর্মিবতী পিছিয়ে থাকলো, নাচের রাউন্ডে আর প্রশ্নোত্তর রাউন্ডে পুরো ফাটিয়ে দিয়েছে। আরে তোরা কোনো কিছুর ফাঁক রাখিসনি, সেটাই খুব ভালো হয়েছে বুঝলি। তবে বছরে একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া করলে কি হয় জানিস তো? স্বাস্থ্য, মন, সম্পর্ক খুব ভালো থাকে। তা যা বলেছো দাদা। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যেটা লুকোলি সেটা মোটেই ভালো জিনিস নয়। তোরা খাবে না? খিদে নেই গো। কি ভর দুপুরে খিদে নেই মানে? টেনশন আছে মানে? আরে আরে কি অদ্ভুত, আশ্চর্য মেয়ে একটা। আমি যা বলবো ওকে সেটাই রিপিট করতে হবে। বিরক্তিকর। শাকচুন্নি রে, তুই যতই চেষ্টা কর না, তুই আমার থেকে কিছুতেই জিততে পারবি। টেনশন হচ্ছে? ভীষণ গো, ভীষণ টেনশন হচ্ছে। আমার কিন্তু কোনো টেনশন হচ্ছে না। কেন বলো তো? কেন? কারণ প্রাইসটা তো আমাদের বাড়িতেই যাবে, আমাদের বউরাই জিতবে। চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, আমাদের একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে হবে। আমরা বরঞ্চ হোস্টদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, সেটাই বরং বেস্ট আইডিয়া হবে। ওটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে। আপনি ডেকে নিচ্ছি। ভিকি, পিকলু, একটু এদিকে সরো না প্লিজ। বলুন, কোনো সমস্যা? সেই জন্যই আপনাদের একটু ডাকলাম, আসলে একটুখানি কনসাল্ট করব। দেখো, প্রবলেম একটাই যে লাস্ট দুটো রাউন্ডে উর্মি ফুল মার্কস পেয়েছে, তাই উর্মি সরকার আর রিনিতা রক্ষিতের মধ্যে টাই হয়ে গেছে। উইনার কে হবে সেটা আমরা ডিসাইড করতে পারছি না, এই প্রবলেম। আমি আপনাকে একটা সিম্পল সলিউশন দিচ্ছি। আপনারা না দুজনকেই ফার্স্ট করে দিন। হ্যাঁ, জয়েন্ট উইনার। তাহলে যেটা হয়, তাহলে বাড়িতে শান্তি বজায় থাকে। কিন্তু ক্রাউন তো একটাই, তাই উইনারও একজনেরই হওয়া উচিত। সেটা তো ফেয়ার। আইডিয়ালি তো উইনার একজনেরই হওয়া উচিত, তাই না? কিন্তু এই শিরোপা রিনি আর উর্মির মধ্যে ঠিক কাকে দেব সেটাই তো ডিসাইড করা যাচ্ছে না। বাবারে বাবা, তাড়াহুড়ো করছো কেন বলো তো? আরে রেজাল্টের জন্য চিন্তা করো না, ওটা উঠে হয়ে গেছে। ও, তুমি বুঝতে পারছো না মৌদিদির মা, আমার তো ভয় করছে। আরে বাবা, ভয় করলে ভয়, না করলে নয়। একদর ভাত। না 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 না, আমি কিছু খাবো না। মা, বলছি তোমার কি মনে হয় বলো তো, কে জিতবে, রিনি নাকি উর্মি দিদি? না না, কে জিতবে আমি জানি না, কিন্তু আমি এইটুকু বুঝেছি যে আমার মতো অন্য অনেকের মন জয় করে নিয়েছে। ওর মতো তো মানুষই হয় না, ওর মতো মানুষ এরকম এক জীবনে পাওয়া কিন্তু ভার। ও গোপিও, তুই বাবাকে বাঁচিয়ে না গোপিও, প্লিজ 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 প্লিজ। দেখো, এখন সবটা তোমার উপরে। আমি একটু হেঁটে আসি, তুমি বাকিটা দেখে নিও। হে শীতলা মা, তুমি না দেখো আমি যদি তোমার হাতে সব। ও বাবা, মানে এখন আর এটা শুধু দুই বউয়ের লড়াইয়ের মধ্যে থেমে নেই, ওরা ঠাকুর দেবতাদেরও লড়িয়ে দিয়েছে মা বাবালার দায়। বুঝলে তো ঠাকুরছি? চলো আমাদের আর থেকে লাভ নেই, চলো আইসক্রিম খাইয়ে হবে। আয় 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 আয়। উর্মি যদি জিতে যায় না মা, তাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো। কিছুতেই সহ্য করতে পারবো না আমি। উর্মি বৌদি কিন্তু দুটো রাউন্ডে জিতেছে, আর রিনি জিতেছে কিন্তু তিনখানা রাউন্ডে জিতেছে। তাহলে সিম্পল, কে জিতছে? রিনি, তাই তো? হ্যাঁ, দ্যাটস ট্রু। ঠিক আছে,
তাহলে আমরা আমাদের মধ্যে ভোট করে নিই। এটা দেখে নিই যে আমাদের মধ্যে কে রিনিকে ভোট দিচ্ছে আর কে উর্মিকে ভোট দিচ্ছে, সেটা আগে চেক করে নিই। ওকে ওকে, ভেরি গুড আইডিয়া। আচ্ছা তাহলে প্রথমে দেখা যাক যে রিনির ফেভারিট কত। বেশ, তাহলে আমরা দুজন রিনিকে বিজয়ী হিসেবে দেখতে চাইছি, আর পুষ্পেন্দু আপনি তাহলে উর্মিকে এগিয়ে রাখছেন, তাই তো? হ্যাঁ, আমি উর্মিকে এগিয়ে রাখছি। আমিও উর্মিকে ভোট দিচ্ছি, আমিও উর্মিকে এগিয়ে রাখছি। তাহলে উর্মি 2টো ভোট, রিনি 2টো ভোট, টাই হয়ে গেল, দুজনেই জয়েন্ট উইনার। থ্যাংক ইউ গড, সলিউশন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কি হয়েছে ভিকি? হ্যাঁ বলছি, তোমার ভোটটা না এখানে কেউ গুনছে না। হ্যাঁ, গুনছে না? না, তুমি রিনিকে ছেড়ে দিয়ে উর্মিকে ভোট দিচ্ছ। হ্যাঁ, রিনি যদি জানতে পারে না তাহলে তোমাকে গুনে বুঝতে পারছো? পিকলু ভাই, তুমি ভুলে যাচ্ছ, উর্মি আমার বেহনা যদি জানতে পারে আমি ওকে ভোট দিই, তাহলে ও কিন্তু আমায় গুনে আমি যে কোন দিকে যাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, বেশ, তাহলে বেশি রাউন্ড জিতেছে বলে রিনি তার রক্ষিতকেই আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করছি। আমরা সবাই এগ্রিড তো? ওয়াও, গ্রেট! তাহলে লাঞ্চটা ওভার হোক, তারপর আমরা উইনারের নাম অ্যানাউন্স করে দেবো। ওকে, লাঞ্চ ব্রেক ওভার, লাঞ্চ ব্রেক ওভার। সবাই ভিতরে চলুন, চলুন। এই দাদা, বলছি কে জিতবে রে? আমি তো। সাসপেন্স রিনি, সাসপেন্স। কেন এরকম করছিস? সাসপেন্স। এই এদিকে কি ব্যাপার, আমাকে বল, কি হয়েছে? কি হয়েছে বলতো? কি যে হয়েছে? কি কখন রেজাল্ট আউট হবে? মেয়ে দুটো তো টেনশন করে সারা হয়ে গেল। ও না, তুই টেনশন করিস না, দেখ একটু পরে রেজাল্টটা জানা যাবে, একটু ওয়েট কর। এটা লাঞ্চ ব্রেক হয়ে গেছে, বিচারকরা বলে দেবে। বলছি অ্যাটেনশন, আর কে হবে পাড়ার সেরা বৌমা জানতে আর আমাদের অপেক্ষা করতে হবে না। বিচারকদের তাদের ডিসিশন আমাদের জানিয়ে দিয়েছেন। এই লাঞ্চ ব্রেক ওভার হয়ে গেছে, এবার চলুন জানিয়ে নি, চলুন। কে জিতছে বল না। তবু এমনি করছিল কেন রে? আমাকে বল ব্যাপারটা কি? এমনি করছিল না, আরে মাঝে এমনি করে, ওটা কোনো ব্যাপার না। তুই একটু ওয়েট কর, রেজাল্টের ধামাকাটা আগে হোক, তারপর তো তুই সবই জানতে পারবি। আচ্ছা, আরে তুই ওয়েট কর না, একটু ওয়েট করে যা। চল। আগুন লেগে গেছে। এসব বোধহয় আমার জন্যই হচ্ছে। আমি বোধহয় গ্যাসটা ঠিক করে বন্ধ করিনি। নবটাকে যখন বাঁ দিকে ঘোরাবেন তখন আপনার আগুনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার যখন বাঁ দিকে ঘোরাবেন তখন কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গ্যাসটা তো দুবার ঘোরাতে বলেছিল, আমি কি তাহলে একবার?